একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বৃদ্ধি পায় যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে কমে 30 ডিগ্রি হয়। স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। এখানে সূর্যের উন্নতি কোণের কথা বলা আছে। অঙ্কটা শুরুর আগে উন্নতি কোণ আর অবনতি কোণ সম্পর্কে বলে দিই, তারপরে অঙ্কটা শুরু করি। উন্নতি কোণ হচ্ছে, ধরো ওপরের দিকে কোনো একটা বস্তু আছে, এইখানে কোনো একটা বস্তু আছে বা সূর্য আছে। এবার আমি সূর্যকে যখন দেখব, আমরা তো সরাসরি দেখব না, নিচ থেকে ওপরের দিকে একটু ক্রস করে দেখব, কারণ সোজাসুজি তো আমরা দেখি না। হয়তো এই বিন্দু থেকে আমি এইদিকে সূর্যকে দেখছি, এই যে এই কোণে দেখছি, ক্রস করে দেখছি, আমরা তো সোজাসুজি দেখছি না, ক্রস করে দেখছি। এই যে যখন ওপরের দিকে আমরা তাকাবো, আমাদের দৃষ্টিটা যখন ওপরের দিকে হবে, তখন ভূমির সঙ্গে যে কোণ করে আমরা দেখব সেই কোণটাকে বলা হবে উন্নতি কোণ। মানে যখন আমরা নিচ থেকে ওপরের দিকে তাকাবো, ভূমির সঙ্গে যে কোণ করে আমরা ওপরের দিকে তাকাবো সেই কোণটা হচ্ছে উন্নতি কোণ। আর অবনতি কোণ কোনটা? অবনতি কোণ হচ্ছে যখন আমরা উঁচু ছাদ থেকে বা কোনো পাহাড়ের চূড়া থেকে যখন নিচের দিকে দেখছি, মানে এখান থেকে হয়তো নিচে, এখানে একটা, আমি হয়তো এখানে কোনো ছাদে আছি, ছাদ থেকে নিচে হয়তো এখানে একটা বল পড়ে আছে, এটাকে দেখছি, তখন আমি নিচের দিকে তাকাবো। নিচের দিকে তাকানোর সময় এটা ভূমির সঙ্গে যে কোণ করে আমি তাকাবো সেই কোণটাকে বলা হবে অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ হচ্ছে সর্বদা ওপরের দিকে যখন তাকাবো, ভূমির সঙ্গে যে কোণ করে থাকে সেটাকে বলবো উন্নতি কোণ। আর যখন ওপর থেকে নিচের দিকে তাকাবো, যে কোণ করে তাকাবো ভূমির সঙ্গে বা ভূমির সমান্তরাল রেখার সঙ্গে যে কোণ করে নিচের দিকে তাকাবো সেই কোণটা হচ্ছে অবনতি কোণ। তো এখানে সূর্যের উন্নতি কোণ বলেছে, কারণ সূর্যটা দেখা যাচ্ছে ওপরের দিকে। বলছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বৃদ্ধি পায়। স্তম্ভের কিন্তু উচ্চতা বলে দেওয়া নেই, শুধু ছায়ার দৈর্ঘ্যটা বলা আছে, উচ্চতা নির্ণয় করতে হবে। প্রথমে তাহলে ছবিটা এঁকে নিই। ধরে নাও আমি একটা স্তম্ভ আঁকলাম, এ বি একটা স্তম্ভ এঁকে নিলাম। এবার স্তম্ভের ছায়া কোথায় পড়বে? এটা তো উচ্চতা, এটা উচ্চতা, ছায়াটা কোথায় হবে? ছায়াটা নিচে ভূমিতে হবে। এবার বলেছে কি, যখন সূর্যের উন্নতি কোণ, সূর্য ধরো এই যে স্তম্ভটার উপর দিকে এইরকম জায়গায় আছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে কমে 30 ডিগ্রি হয়। তাহলে আমি 45 ডিগ্রি এখানে কোণ এঁকে নিচ্ছি। 45 ডিগ্রি কোণ মানে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এইটা হচ্ছে 45 ডিগ্রি। তখন ছায়ার দৈর্ঘ্য যেটা হবে, এবার বলেছে যখন উন্নতি কোণটা কমে 30 ডিগ্রি হচ্ছে, উন্নতি কোণটা ত্রিবিন্দু না দিলাম, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এইখানে ধরো সূর্যটা আছে এই স্তম্ভের মাথার উপর, তাহলে ধরে নিব, ধরা যাক এবি হলো স্তম্ভের উচ্চতা। এবি সমান এইচ লিখতে পারি, এইচ মিটার, তাহলে এটা এইচ মিটার। যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, ছায়া তখন কোনটা হবে? এইটা বিসি। আবার যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, তখন ছায়ার দৈর্ঘ্য কোনটা হবে? বিডি। এটা বলে দেওয়া আছে। এবার ছায়ার দৈর্ঘ্যটা তাহলে কতটা বাড়বে? 60 মিটার বাড়বে, মানে সিডি দেওয়া আছে কত? 60 মিটার। সিডি হচ্ছে 60 মিটার।
এবার দেখো তাহলে লিখে নিই, এই যেটা ভাষায় লিখলাম এটা এখন আমি প্রকাশ করছি লিখে। কোণ এসিবি কত 45 ডিগ্রি, কোণ এডিবি সমান 30 ডিগ্রি। আচ্ছা বিসিটাকে এক্স ধরে নিচ্ছি, বিসি সমান এক্স মিটার, এটা ধরে নিলাম। আচ্ছা সিডি দেওয়াই আছে, সিডি সমান 60 মিটার, বলা আছে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বৃদ্ধি পেল, এটা প্রদত্ত। তাহলে বিডি কত হবে, অতএব বিডি সমান এইটুকু এক্স মিটার, এক্স প্লাস 60 মিটার। এবার আমি দুটো ত্রিভুজ এখানে পেয়েছি, দুটো ত্রিভুজ থেকে ট্যান লাগিয়ে দেবো, ট্যান কোণানুপাত ট্যানের সূত্র লাগাবো। ত্রিভুজ এ বি সি থেকে পাই সমকোণী ত্রিভুজ, এখানে লাগাবো ট্যান 45 ডিগ্রি। কেন ট্যান লাগাচ্ছি, সাইনও লাগাতে পারতাম বা কসও লাগাতে পারতাম। দেখো এখানে আমার ভূমি আর লম্ব নিয়ে কাজ করতে হবে, অতিভুজের কোনো ব্যাপার নেই, সেই জন্য আমি এখানে সাইনও আনবো না কসও আনবো না। লম্ব আর ভূমিতে শুধুমাত্র ট্যান আর কট হয়, তাহলে আমি ট্যান 45 ডিগ্রি লাগাচ্ছি। ট্যান ট্যান মানে কি হয়, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোণটা 45 ডিগ্রি কোণের বিপরীত পাবো, এবি, এবি বাই বিসি, এবি বাই বিসি। এবার ট্যান 45 ডিগ্রির মান কত, ট্যান 45 ডিগ্রির মান 1। আচ্ছা এবি কত ধরে নিয়েছি, এবি ধরেছি এইচ, আর বিসি কত, বিসি এক্স, তাহলে আমরা পেলাম এক্স সমান এইচ, এটা বের করে রেখে দিলাম। এবার ডান দিকের এই ত্রিভুজটা নিব এ বি ডি, এবার ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজগুলোর আগে না সমকোণী লিখলে আরও ভালো হয়, সমকোণী ত্রিভুজ লিখলে, যদিও ত্রিভুজগুলো সমকোণী কিন্তু লিখে দিলে ভালো হয়। ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই, এখানেও ট্যান লাগিয়ে দেবো, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি সমান, এখানেও লম্ব একই হবে এবি বাই ভূমি হবে বিডি, লম্ব এবি বাই ভূমি বিডি। এবার ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এবার এবি কত, এবি মানে আমরা জানি এবিটা কত ধরেছি এইচ, আর বিডি কত, বিডি হচ্ছে এক্স প্লাস 60, এক্স প্লাস 60। এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, এখানে এইচ আর এক্স কিন্তু সমান, তাহলে আমি এক্সের বদলে এখানে এইচ বসিয়ে দেবো। যেহেতু এক্স সমান এইচ বসিয়ে দিলাম, তাহলে এইচ দিয়ে আমার তো এইচ বের করতে হবে অ্যান্সারটা, কোনাকুনি গুণ করছি, √3h সমান এইচ প্লাস 60 বা √3h মাইনাস এইচ সমান 60। এবার এইচ কমন নিচ্ছি, তাহলে √3 - 1 সমান 60 বা এইচ সমান 60/√3 - 1। এবার হর থেকে করণ নিরসন করব, লব এবং হরকে √3 + 1 দিয়ে গুণ করে দেব, উপরে 60 × √3 + 1 হবে, আর নিচে a + b × a - b সূত্র হবে a² - b² মানে √3 তার হোল স্কোয়ার মাইনাস 1² সমান 60 × √3 + 1 বাই 3 - 1 সমান 60 × √3 + 1 বাই 2, 30, তাহলে 30 × √3 + 1। এইটা হচ্ছে আমার এইচের মান বেরোবে, এটাই বের করতে বলেছে, এটাই অ্যান্সার হবে। যদি এবার প্রশ্নে √3 মান দেওয়া থাকে 1.732, অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে, তখন কিন্তু √3 মান বসাতে হবে, নচেত না বসালে কোনো অসুবিধা নেই, এই √3 দিয়ে অ্যান্সার লিখলেও হবে। তাহলে অ্যান্সারটা লিখব, স্তম্ভের উচ্চতা 30 × √3 + 1 মিটার। যদি √3 মান বসাতে চাও তাহলে দেখো এরকম হবে, 30 × √3 মান হয় 1.732 + 1, তাহলে 30 × 2.732 যদি গুণ করে দিই, তখন এটা হবে, বা
81.960 মিটার। তো এইভাবে কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক, যেগুলো হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক, সেগুলো সমাধান করতে হবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের অঙ্ক নিয়ে আবার হাজির হবে। ধন্যবাদ।